কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত। বিশ্ব উষ্ণায়নের কারণেই গলছে বিশাল মাপের গ্লেসিয়ার। 2013 সালে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কেদার উপত্যকার। ট্রেকিং করে যাওয়ার রাস্তাটিও ধ্বংস হয়েছিল। পরে অন্য দিক দিয়ে আবার শুরু হয়েছে কেদার যাত্রা। কিন্তু গ্লেসিয়ার যেভাবে ভাঙছে, বড় মাপের বৃষ্টিতে আবার হতে পারে বিপর্যয়। কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত। বিশ্ব উষ্ণায়নের কারণেই গলছে বিশাল মাপের গ্লেসিয়ার। 2013 সালে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কেদার উপত্যকায়। ট্রেকিং করে যাওয়ার রাস্তাটিও ধ্বংস হয়েছিল। পরে অন্য দিক দিয়ে আবার শুরু হয়েছে কেদার যাত্রা। কিন্তু গ্লেসিয়ার যেভাবে ভাঙছে, বড় মাপের বৃষ্টিতে আবার হতে পারে বিপর্যয়। কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত। বিশ্ব উষ্ণায়নের কারণেই গলছে বিশাল মাপের গ্লেসিয়ার। 2013 সালে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কেদার উপত্যকার। ট্রেকিং করে যাওয়ার রাস্তাটিও ধ্বংস হয়েছিল। পরে অন্য দিক দিয়ে আবার শুরু হয়েছে কেদার যাত্রা। কিন্তু গ্লেসিয়ার যেভাবে ভাঙছে, বড় মাপের বৃষ্টিতে ফের হতে পারে বিপর্যয়। নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত, কি সেই ইঙ্গিত বিস্তারিত জানতে চাইব। দেখো, কেদার পাহাড় জুড়েই বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে। সেটা নতুন কোনো কথা নয়, গত 20 বছর ধরেই এই প্রভাব পড়ছে। যারা 20-25 বছর বর্তমানে যারা বেঁচে আছেন, সেই সব মানুষদের মধ্যে যারা 20-25 বছর আগে কেদারনাথ গিয়েছেন আর আজকে তারা যখন কেদারনাথে যান, তখন দেখা যায় যে বিপুল পরিবর্তন। এক তো এটা যে কেদার উপত্যকার খুব স্পর্শকাতর নানান এলাকা জুড়ে গড়ে উঠেছিল প্রচুর হোটেল, বাড়ি, গেস্ট হাউস এবং কি না। তারপরে একটা সময় প্রকৃতি বেঁকে বসে। 2013 সালে ওখানে একটা মেঘ ভাঙা বৃষ্টির মতো হয় এবং সেই বৃষ্টিতে গোটা কেদার উপত্যকা ধ্বংস হয়ে যায়। ওখানে যে 40-50টা হোটেল গজিয়ে উঠেছিল, যার হোটেলে আমিও ব্যক্তিগতভাবে থেকেছি এবং দেখেছি কিভাবে পাহাড়ের খুব সংবেদনশীল জায়গাগুলো দখল করে সেই হোটেলগুলো গড়ে উঠেছিল শুধু পয়সা কামাবার জন্যে। সেই সব হোটেল একেবারে ধ্বংস হয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে, যে রাস্তাটি ধরে শত শত বছর ধরে কেদারে যাওয়া হতো, সেই রাস্তাটি ধ্বংস হয়ে যায় 2013 ওই বন্যাতে। কেদার উপত্যকার ব্যাপক ক্ষতি হয়। তারপরে অনেক দিন কেদার যাত্রা বন্ধ ছিল। অবশেষে অন্য একটি রুটে আবার কেদারে ট্রেকিং শুরু হয়েছে। সেই রুটটা আগের রুটটির থেকে অনেক বড়। কিন্তু এখন বিশেষ করে এই গত কয়েকদিন ধরে যে খবর আসছে, সেটা হচ্ছে কেদারের গ্লেসিয়ারগুলো বিপুলভাবে ভেঙে যাচ্ছে। গ্লেসিয়ার হচ্ছে জমা বরফের প্রবাহ, যার নিচে থেকে অনেক সময় বড় নদী বেরিয়ে আসে। সেই গ্লেসিয়ার ভেঙে যাচ্ছে, গলে যাচ্ছে। গ্লেসিয়ার বিশ্ব উষ্ণায়নের ফলে গলে যাওয়ার ফলে বিপুল পরিমাণ জলস্রোত নিচের নদীতে তৈরি হচ্ছে। আর ওপরের পাহাড়, যেটা আগে প্রায় পুরোটাই বরফাবৃত থাকতো, সেখানে এখন অনেক জায়গা দেখা যাচ্ছে যেখানে কালো অর্থাৎ পাথর বেরিয়ে পড়েছে। এখানে আমরা দেখাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ছবি, যে গ্লেসিয়ার ভেঙে নিচে নেমে আসছে। এই রকম পরিবর্তন যদি হতে থাকে বিশ্ব উষ্ণায়নের ফলে এবং অন্যান্য কারণে যা প্রকৃতিকে ধ্বংস করছে, তার মধ্যে অবশ্যই একটা বিপুল পরিমাণ আবর্জনা ওখানে পর্যটকরা ফেলে আসেন। প্লাস্টিক আবর্জনা, ধাতুর আবর্জনা, নানা রকম আবর্জনা ফেলে আসেন, যেগুলো ওই নদীর খাঁজে খাঁজে জড়ো হয়ে যায় এবং নদীর জলধারাকে অনেক সময়
আটকে দেয়, চোখ করে দেয়, তারপরে হয়তো ভূমি ধস হয়, নানা রকম ঘটনা ওখানে ঘটছে। আরও কিছু বড় ঘটনার জন্য কি আমরা অপেক্ষা করছি? আমরা কবে শিখব এবং কবে বিশ্ব উষ্ণায়নকে আমরা থামাবার জন্য সত্যিকারের পদক্ষেপ নেব, সেই প্রশ্ন উঠছে। কেদার উপত্যকার যে ছবি, এটা শুধু কেদার উপত্যকার নয়, গোটা গাড়োয়াল হিমালয় জুড়ে এই জিনিস হচ্ছে। এই জিনিস বদ্রী পাহাড়েও হচ্ছে, এই জিনিস যমুনোত্রীর পাহাড়েও হচ্ছে, অন্যান্য পাহাড়ে হচ্ছে, এই জিনিস গঙ্গোত্রী পাহাড়েও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গ্লেসিয়ার গলে যাচ্ছে, অনেক উপরের বা চির তুষারাবৃত যে সমস্ত অঞ্চল, সেখানে আগের থেকে বেশি পরিমাণে বেয়ার স্টোন যাকে বলে, বরফের আবরণ ছাড়া পাথর বেরিয়ে আসছে। নদীতে বরফ গলা জলের আধিক্য এবং নানা রকমভাবে পরিবর্তন হয়ে চলেছে। এর ফলেই আসে মেঘ ভাঙা বৃষ্টি। ভয়ঙ্কর বৃষ্টিতে হঠাৎ করে ওপর থেকে যখন জল নিচে নেমে আসে, তখন আসে হড়পাবান, আসে ভূমিধস এবং আসে ধ্বংস। আমরা কি সেই অনিবার্য ধ্বংসের দিকেই এগিয়ে চলেছি? আজকে কেদারে যেভাবে গ্লেসিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, গ্লেসিয়ার গলে যাচ্ছে, তাতে কিন্তু সেই প্রশ্ন বড় হয়ে উঠছে। ধন্যবাদ আশিস দা। কেদার পাহাড়ে বড় ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ইঙ্গিত। বিশ্ব উষ্ণায়নের কারণেই গলছে বিশাল মাপের গ্লেসিয়ার। 2013 সালে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কেদার উপত্যকার। ট্রেকিং করে যাওয়া রাস্তাটিও ধ্বংস হয়েছিল। পরে অন্যদিক দিয়ে আবার শুরু হয়েছে কেদার যাত্রা। কিন্তু গ্লেসিয়ার যেভাবে ভাঙছে, বড় মাপের বৃষ্টিতে ফের হতে পারে বিপর্যয়।